আপনারা কি শুনতে চান? কি গো শুনতে চান? আল্লাহ বলছে ফারিস্তা আমার জান্নাতে কি নাই বল। ফারিস্তারা বলছে গো আল্লাহ আপনার জান্নাতে হযরতে মা আমিনার পায়ের ধুলা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আল্লাহ তাআলা খুশি হয়ে বলছে ফারিস্তা যাও যাও হযরতে মা আমিনার পায়ের তলার ধুলা আমার জান্নাতে নিয়ে হাজির করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমার নবীজির আব্বা মায়ের বিবাহে বাবা দিয়ে এসেছিল। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম চারজন ফেরেশতা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কি করলেন? বাবাজি আপনার মা আমিনাকে টুক 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 করে বাবা মক্কাতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে চারজন ফেরেশতা যারা আমিনার পালকি ধরে নিয়ে আসলো। আব্দুল মুত্তালিব বলতেছে গো তোমাদের বাড়ি কোথায়? বাড়ি কোথায়? তখন বললে আমাদের বাড়ি নাই, আমরা হলাম আসমানি চার ফেরেশতা। আসমানি চারজন ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলার পর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কাতে নিয়ে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোরা দেখে যাও আমিনা মায়ের ঘরে, তোরা দেখে যাও আমিনা মায়ের ঘরে। এলো আল্লাহর হাবিব বড় রবিউলে, এলো আল্লাহর হাবিব বড় রবিউলে। তোরা দেখে যাও আমিনা মায়ের ঘরে, তোরা দেখে যাও আমিনা মায়ের ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি যখন বিয়ে শাদী হয়ে গেল মা আমিনাকে মক্কাতে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম এদিকে কিন্তু বেরাদার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আমিনাকে বাড়িতে রেখে দিয়ে বনের শিকার করতে চলে গেছে। হাজার হলো স্বামী মা আমিনাকে ঘরের ভিতরে রেখে দিয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বনের শিকার করতে চলে গেছেন। কিন্তু বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় যেই দিন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়ে হয়েছিল বাবা এক নয় দু নয় 260টা নারী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ না করতে পেয়ে 260 জন নারী না মারা গেছিল। এটা জোরে বলবেন না কেন? নবীজির মা হওয়ার জন্য। কিন্তু আল্লাহ বলতেছে এ দুনিয়ার মহিলারা নবীজির মা হবে যিনি, তিনি হবে হযরতে মা আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে যখন বনে শিকার করতে গেছে, বনে যখন শিকার করতে 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 বাবা একজন মহিলা বাবা আব্দুল্লাহ আব্দুল্লাহ করে চিৎকার করতেছে। বাবা যে আব্দুল্লাহ কিন্তু বাবা আপনার জঙ্গলে বাবা এদিকে ডানে বামে দিকে তাকায়, মহিলাকে বাবা দেখতে পাওয়া যায় না। ওই মহিলাটা বলতেছে বলো আব্দুল্লাহ আসমানের চাঁদকে উপরে দেখা যায় নিচে নয়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন উপর দিকে তাকিয়েছেন, উপর দিকে তাকার পর দেখতেছে একজন মহিলা, ওই মহিলাটার নাম হলো ফাতিমা। ওই মহিলাটার নাম ফাতিমা। কোন কিতাবে লেখা মারিয়ম। বাবাজি সোনা মানিকেরা আচ্ছা আব্দুল্লাহ এদিকে শোনো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। টক 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 করে আসার পর বলছে কি হলো, কি ব্যাপার আমাকে ডাকতেছেন? ওই মহিলাটা ফাতিমা নামের মহিলাটা বলছে আব্দুল্লাহ তোমাকে বিবাহ করার জন্য আমি মুলকে শাম থেকে চলে এসেছি।
ওগো আব্দুল্লাহ তোমাকে বিবাহ করতে হবে, বিবাহ করতে হবে। আচ্ছা হায় হায় কি হলো, আমি তো বিয়ে করে আসলাম, এখন এই মহিলা বলছে আমাকে বিয়ে করতে হবে, তো কি করা যায়? মহিলাটা বলছে আব্দুল্লাহ তুমি যদি বিয়ে না করো আমি তোমার জন্য জীবন দিয়ে দেব। কেন বলুন না, নবীজির মা হওয়ার কারণে। ঠিক না বাবাজি মুসলমান? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি বলো গো আল্লাহ কি করা যায়? তখন বলতেছে ওগো ফাতিমা তবে শুনে না আমি বিবাহ করব তোমাকে, আমি এখন বাড়িতে যাই আমার আব্বাকে জিজ্ঞাসা করব, আমার আব্বা যদি আমাকে দ্বিতীয় বিবাহ করার অর্ডার দেয় আমি বিবাহ করব, আর যদি না অর্ডার দেয় তাইলে আমি বিবাহ করতে পারবো না। ফাতিমা নামের মেয়েটা বলতেছে বলে ঠিক আছে যান যান আপনি যান, কালকে কিন্তু আপনাকে আমি বিবাহ করব। বিরাদর ইসলাম মাদার সামানিকরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা একবার দুপা করে যখন আপনার চলতে লাগলো, চলতে চলতে বাড়িতে পৌঁছে গেল। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা ঘরের ভিতরে আপনার আরাম করতেছে, স্বামীর অপেক্ষা বাবা বসে আছে। বিরাদর ইসলাম মাদার সামানিকরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা হযরত মা আমিনার ঘরের ভিতরে প্রবেশ করেছে রে বাবা বেরাদার আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবা দি হযরত মা আমিনার কপালে একটা চুমা দিয়েছে। বাবা দি নূরে মুহাম্মাদি হযরত মা আমিনার গর্ভে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও যখন নূরে মুহাম্মাদি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন বাবা চলে এসেছে, সকাল যখন হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আবার টুক 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 করে জঙ্গলে শিকার করতে গেছে। ওই মহিলা ফাতিমা নামের মহিলাটা বাবা যে আব্দুল্লাহর অপেক্ষায় জানো বাবা দাঁড়িয়ে আছে, দেখতেছে আব্দুল্লাহ আসতেছে। যখন বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবাজি যখন আপনার ফাতিমা নামের মেয়েটার কাছে যখন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার বলছে ফাতিমা নামের মহিলা তবে শোনো গো আমি তোমাকে বিবাহ করতে চাই, আমি বিবাহ করতে চাই। কিন্তু ফাতিমা নামের মহিলাটা বলছে যে আমি বিয়ে করব না। আচ্ছা জবার কালকে বলে বিয়ে করবে, আজ বলছে করব না, ব্যাপারটাকে বলো গো আব্দুল্লাহ তুমি সত্যি করে বলো তুমি বিয়ে করেছো না করনি? বলে কেন কি হয়েছে? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে তুমি বুঝলে কেমন করে? ফাতিমা নামের মেয়েটা বলতেছে বলো গো আব্দুল্লাহ কালকে তোমার কপালে নূরে মুহাম্মাদিটা ছিল, আজকে কিন্তু দেখছি সকাল বেলাতে নূরে মুহাম্মাদি নাই, নিশ্চয় তুমি বিবাহ করে নিয়েছো, নাইলে পরে নূরে মুহাম্মাদি গেল কোথায়? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো তবে শুনে নাও আমি তো বিবাহ করে নিয়েছি, আমার বিবির নাম হলো হযরতে মা আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মাদার সামানিকরাম এইরকম ভাবে বাবা আপনার এক না দুই নয় ওই ফাতিমা নামের মেয়েটা বলেছিল বলে গো আব্দুল্লাহ তোমাকে যখন বিয়ে করতে পারলাম না আর জীবন কোনোদিন অন্য ছেলেকে বিয়ে করব না। সেটা বলেন না সুবহানাল্লাহ। নবীর মা হওয়ার কত জনের আশা ছিল, কিন্তু জেসে কি পাবে তোহারা পাবে না, সকিনা পাবে না, জরিনা পাবে না, মরিনা পাবে না, কেউ পাবে না। পাবে কে পাবে? হযরতে মা আমিনা। বেরাদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে স্বামী স্ত্রীর মধ্যে খুবই মহব্বত ভালোবাসা, এত মহব্বত এত ভালোবাসা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতটাকে নিয়ে বলছে আমিনা, ও বিবি আমিনা
তবে শোনো গো শোনো, আমি তো তোমাকে বিয়ে করেছি 3টা কথাতে, কিন্তু বিবি আমিনা তোমাকে 3টা কথা বলবো, মানতে কি রাজি আছো? বলে কি কথা? ও বিবি আমিনা, বিবি আমিনা, 1 নাম্বার হলো আমার অর্ডার ছাড়া ঘর থেকে 1 পাও বাড়াবে না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, আপনি কি বলবেন? আমি আগে থেকে ঘর থেকে বাড়াই না। এটা আমার আব্বা শিক্ষা দিয়েছে। তারপর বলছে, বলো গো আমিনা, 2য় নম্বর কথা হলো আমার বাড়িতে যেটা খাবার হবে সেটা খেয়ে থাকবো। আর 3 নম্বর হলো আমি তোমাকে যেটাই পড়াবো সেটাই পড়ে থাকবো। কিন্তু বাবা, অনেকে মহিলাকে দেখা যায় কোন স্বামী যদি একটা কাপড় বছরে কিনে না দিতে পারে, তখন মহিলাটা স্বামীকে দুঃখ দিয়ে বলে, তোমার মতো স্বামীকে বিয়ে করে এটা ভুল হয়েছে। বছরে যদি একটা কাপড় না দিতে পারো, তাহলে তুমি কেমন স্বামী হয়েছে বলো? বলে না? হ্যাঁ, অনেক মা বলে, মা দেখি বলে, মা একটা স্বামীর কাছে কথা অবশ্যই কথাটা বলবেন না। অনেক মহিলারা বলে থাকে, অনেক মহিলা বলে না, ঝগড়া করতে করতে করতে, ও তোমার আমার মতন মেয়ে বলে তোমাকে বিয়ে করেছে, তাহলে অন্য মেয়ে জীবন তোমাকে বিয়ে করতে হবে না। এই কথাটা বললে পরে আমার আল্লাহ নারাজ হয়। মা বোন খবরদার এই কথা বলবেন না জীবনে। বলে না গো, বল তোমার মতন ছেলেকে আমি বলে বিয়ে করেছি, অন্য মেয়ে হলে পরে আপনাকে বিয়ে করতো না। এই কথাটা বলে না? কিন্তু মা গো, এই কথা জীবনে বলবেন না, আমার আল্লাহ নারাজ হয়। আর আল্লাহ যখন নারাজ হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে ভাগ হয়ে যায়। তাই মা জীবনে কথা বলবেন না। আরে স্বামী, মহিলাদের যার স্বামী আছে তার সব আছে, স্বামী নাই সম্মানও নাই। কি গো? তবে কিছু কিছু যুবকদের দোষ আছে, শুধু মহিলার দোষ দিলে হবে না। কি বলছেন? হ্যাঁ, কিছু কিছু মহিলা ছেলেদের দোষ আছে। স্বামী যদি এখন এখানে ওখানে টাকা পটিয়ে বেড়াচ্ছে, আর ওই ঈদের বাজার যখন হবে টাকা না কেউ, কিন্তু এদিকে বাবা যে ওই হাবড়ি জাবড়ি করে টাকাটা ঘুরিয়ে দিল। কিন্তু ভাই একটা কি জানেন, মহিলারা টাকা পয়সা চায় না, শুধু চায় স্বামীর কি গো, স্বামীর কি চাই? এটা কথা বলেন না, স্বামীর ভালোবাসা চাই, ঠিক না? স্বামীর ভালোবাসা পেলে পরে ওই বিবিকে যদি বলে, বিবি রে এবার তোকে শাড়ি কাপড় দিতে পারলাম না, আচ্ছা বিবিকে ঝগড়া করবে। আর তুমি এদিকে করছো লাখ লাখ টাকা ফুরিয়ে দিচ্ছে এখানে সেখানে, আর ঈদের বাজার সময় টাকা নাই, এই নাই ওই নাই করে বিবিকে বাহানা দিয়ে বিবির মনে একটা রাখ দিল। প্রত্যেকটা মহিলাদের আশা তো প্রত্যেক বছরে এখান থেকে শাড়ি কিনবো, কেনার পরে একটু বাপের বাড়ি মায়ের বাড়ি যাবো, প্রত্যেকটা মহিলাদের শখ। আর বুঝতে পারছেন মহিলাদের শখ কি? বেশি সাজা গোজা। দেখবেন 3টা জিনিসকে বেশি সাজাবেন, বাড়ি, গাড়ি, নারী। এই 3টা জিনিসকে যত সাজাবেন তত আপনাকে দেখতে ভালো লাগবে। কিন্তু মা একটা কথা বলবো, স্বামীর জন্য সাজেন, কোনো পর পুরুষের জন্য সাজলে হবে না। বুঝতে পারছেন ভাই? এখনকার মহিলারা দেখা যাচ্ছে স্বামীকে বাদ দিয়ে কিন্তু অন্য ছেলের বাবা সাজগোজে পাগল হয়ে আছে। আমার নবীজি বলতেছে, যেই মহিলা স্বামীর জন্য সাজগোজ করতে করতে যে টাইমটা অতিবাহিত হয়, আমার নবীজি বলেছে ওই টাইমটা নফল ইবাদতে নেকি পাওয়া যায়। আমার মা বোনেরা জানে না, শুধু এই পাড়ার সাতটার বেটাকে বাবা দেখাতে চায়, ওই পাড়ার ঝলটু বল্টুকে দেখাতে চায়, ওই পাড়ার মন্টুকে দেখাতে চায়। না মানা, স্বামীর জন্য সাজেন, স্বামীর সঙ্গে মহব্বত করেন, দেখবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা কানা শুনেছেন, মা রাতের বেলায় মা জননীরা
যখন রাস্তাঘাটে চলবেন পর্দা করে চলবেন গো মা, নিজের শরীরটাকে ঢেকে চলবেন। আমার নবী বলতেছেন যেই মহিলাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে, কোন মহিলা যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুনে পুড়ানো হবে। ও মা কালা, হয়তো আপনাদেরকে শুনতে খারাপ লাগবে মা, ও মা জননী, আল্লাহর পবিত্র কোরআন বলতেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। জোরে বলেন। এখনকার মহিলারা বাবা স্বামীর সামনে সাজদাকে ভালো লাগে না, যখন দেখবেন যে বসন্ত পরে খানার বাড়ি অমনি বাবা যাবার সাজগুজ করিয়ে বাবা চলছিল। আছে না নাই? মায়েদেরকে বলে মা খানা খেতে যান, নিজের শরীরকে ঢেকে যান, কোন ছেলেরা যেন আপনার শরীরের প্রতি নজর না দিতে পারে। আজ মহিলারা এই খারাপ খারাপ ড্রেস কেনার কারণের জন্য আজ দুনিয়াটা বাবাজি খারাপের পথে যাচ্ছে। প্রত্যেকটা মহিলা যদি পর্দা করে চলতো, কোন যুবক ছেলেরা বাবাজি খারাপ নজর তাকাতে পারতো। এখনকার আমার কিছু মা বোনেরা আছে বোরকা পরে, আমি বোরকা পরতে মানা করছি না, মা বোনেরা কিছু আছে মাদার যদি আপনার ইঞ্চি হয় 32, বোরকা পরলে বোঝা যায় 32, তাহলে তোমার বোরকা পরে কি লাভ হলো? কি গো আমার কথা কি কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, বোরকা যেই মহিলারা পরতো ঝোলা ঝোলা বোরকা পিনো, টাইট বোরকা পিনিও না। টাইট বোরকা যখন পরবে ছেলেরা আরো খারাপ নজরের দিকে তাকাবে। ও মা জননী, আপনি ভালোর জন্য পিনলেন, কিন্তু যখন টাইট বোরকা পিনে নেবেন তখন ছেলেরা আরো আপনার দিকে খারাপ নজর দিবে। ও মা জননী, বোরকা পিনতে আমি মানা করতেছি না, বোরকা পরেন, সঠিক আপনার পর্দাটা করেন। পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো করো, পর্দা যদি করতে হয় হযরত রাবিয়া বসরির মতো করো, পর্দা যদি করতে হয় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করো, পর্দা যদি করতে হয় হযরত মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করো। মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি শোনা মানে আসুন, বোরখা পিনেন কার মতন বোরখা করতে হবে, পর্দা করতে হবে হযরতে কার মতন গো? মা ফাতেমার মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমার মতো যে মহিলারা বোরখা পিনে যাবে বাবাজি মরবে, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা জননী, প্রত্যেকটা মহিলাদের সরদার জান্নাতে রানী হলো মা ফাতেমা। আর মা ফাতেমার মতো যদি নারী হয়ে চলতে পারে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতেছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো। এ কথা আমার নয়, এ কথা আমার নয়, লেখায়াতি পবিত্র কোরআনে গো। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোরে বলেন
বাবাজি মা বোনেরা আপনাদেরকে বলতে চাই মা সঠিক রাস্তা চলেন। হ্যাঁ, যেদিন কবরে যাবেন সেই দিন মনে পড়বে আল্লাহ কেন আমি পর্দা করিনি, কেন নামাজ পড়িনি, কেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার দেখাইনি। ভাই আপনাদেরকে বলতে চাই যখন কবরে যাবেন মনে পড়বে কেন নামাজ রোজা করিনি, কেন বিবির সঙ্গে ভালো ব্যবহার দেখাইনি, কেন বিবির সঙ্গে ঝগড়া করেছি, সেই কবরে মনে পড়বে ভাই। অন্ধকার কবরে সকলকে একদিন যেতে হবে, না হবে না বাবাজি? আসুন আমার মা বোনদেরকে বলি মা একটু একটু করে আপনাদেরকে এইরকম ভাবে একটু টাচ দেব, আর যেন এই 5 রাতের জীবনতে যেন আপনারা সঠিক যেন নারী হতে পারেন। কি বলছেন জি বেরাদার ইসলাম? যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি বলতে চাইছিলাম কি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আমিনাকে বলছে বিবি গো এই 3টা কথা মানলে পরে বিবি জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন। আর নবীর মা মানে তো জান্নাতি, নবীর আব্বা মানে তো জান্নাতি। এখন ওয়াহাবিরা বলছে কি জানেন, বলছে নবীর মা জাহান্নামে যাবে, জোরে কর নাউজুবিল্লাহ। তারপর বলছে নবীর আব্বাও জাহান্নামে যাবে। মুসলমান ছিল না বোকা, নবীর আমার কি করেছিলেন আব্বা মাকে কবর থেকে তুলে কলমা পড়িয়েছিলেন আমার নবী মুস্তাফা। জোরে বলেন। আরে বোকার বাচ্চা বোকারা বলতেছে বলছে নবীর আব্বা মা সব জাহান্নামে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে বলুন এই বক্তাদের ওয়াজ শোনা কি চলবে? এই বক্তাদের কথা মানা চলবে? এটা কথা বলেন না ভাই, চলবে? জি না। আজ বহুত রকমের বক্তা বাড়িয়েছে বেরাদার ইসলাম, এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। বেরাদার আজ আমরা এমন মুসলমান হয়েছি, আজ ফেসবুকে বলেন ইউটিউবে বলেন আমরা দেখে দেখে আপনার ওটাই শুরু করতেছি। আজ কিছু বাবা বাংলা পড়া কিছু আপনার জেনারেল শিক্ষিত বাড়িয়েছে, এরা বাবাজি নেট ফারাজি, এরা নেট দেখে মোবাইল দেখে দেখে আপনার হাদিস কি করে কয়েকটা বাবাজি ওই কোরআন শরীফের আয়াতগুলো মুখস্থ করে নিয়েছে, করে নেওয়ার পরে বলছে অমুক পারাত আছে অমুক আয়াত আছে, ওই একলা জানে পড়তে আর কেউ জানে না। কিন্তু খবরদার ভাই ওয়াহাবি দেওবন্দি লামাযহাবি এদের সঙ্গে চলা যাবে না, যাবে না, যাবে না। আসুন বেরাদার আমরা সকলে যেন নবীকে মুহাব্বত করে অন্ধকার কবর যেতে পারি। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরা, যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বিয়ে যখন আপনার কিনা 3 থেকে 3.5 মাস পার হয়ে গেল, কত বললাম 3 থেকে 3.5 মাস যখন বিয়ের পার হয়ে গেল, এদিকে বেরাদার ইসলাম মাদার সামানিকরা হযরত আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চান লাগো আমার ছোট বেটা আব্দুল্লাহর বিয়ে প্রায় 3 থেকে 3.5 মাস হয়ে গেল, আমার বেটা আব্দুল্লাহকে যে কোনো একটা কাজ দিতে হবে, আমার বেটা আব্দুল্লাহ তাকে কাজ শেখাতে হবে। বেরাদার ইসলাম মাদার সামানিকরা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আপনার ডাকলো কাকে? বাবাজি বলতে চায় ছোট বেটা আব্দুল্লাহ, বেটা শুনো গো শোনো। বলে আব্বা জান কি হয়েছে বলুন না। ও বেটা তোমার তো বিয়ে প্রায় 3 মাস 3.5 মাস হয়ে গেল, ও গো বেটা তোমাকে একটা যে কোনো কাজ শিখতে হবে। ও গো বেটা তোমার সংসার তোমার ভাইরা চালাবে না, তোমার সংসার কোনো পাড়াপড়শিরা চালাবে না। এ ছোট বেটা আব্দুল্লাহ তবে শোনো গো কাল সকালবেলাতে আমার 9 বেটা যাবে মুলকে সামে ব্যবসায়। ও বেটা আব্দুল্লাহ তবে শোনো গো শোনো, তাদের সঙ্গে তোমরা চলে যাও, ব্যবসা করা শিখে নাও। বেটা ছোট বেটা আব্দুল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছো আব্বা জান একটা খাড়কে ভেঙে দোকান করে না গো আব্বা, আপনি আমাকে কাজে যেতে বলতেছেন। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছো গো বেটা আব্দুল্লাহ আমি তো সারা জীবন বাজব না রে বেটা, তবে শুনে না শোনো কাল সকাল বেলাতে তোমাকে মুলকে শাম যেতে হবে।
ঠিক আছে আব্বা, তাই হবে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছোট বেটা আব্দুল্লাহকে বলে, বেটা কাল সকালবেলাতে রেডি হইও, তোমার 9 বেটা মুলকে সামনে যাচ্ছে, তাদের সঙ্গে ব্যবসাটা তোমাকেও শিখতে হবে। ঠিক আছে আব্বা, তাই হবে। চলে আসলো। রাত্রে বেলাতে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ওগো বিবি আমিনা, তবে শোনো গো, আমাদের বিয়ে প্রায় 3 থেকে 3.5 মাস হয়ে গেল। বিবি আমিনা, তবে শোনো গো, আমার আব্বা জানের হুকুম, কাল সকাল বেলাতে আমার ভাইদের সঙ্গে মুলকে শাম যেতে হবে। হযরতে মা আমিনা বলছে, স্বামী গো, ওগো স্বামী, এই যে 3 মাস 3.5 মাস বিয়ে হলো, আপনাকে 1 ঘন্টা আমি না দেখে থাকতে পারিনি। জোরে বলে, 1 ঘন্টাও থাকতে পারিনি, আর আপনি সকাল বেলাতে মুলকে সামনে চলে যাবেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বিবি গো, তোমাকে ছেড়ে যেতে ভালো লাগে না গো বিবি, তবে আমাকে যেতে হবে। আমি আব্বা জানের কাছে কথা দিয়েছি, আমার সব ভাইরা কাল সকাল বেলাতে মুলকে সামনে যেন ব্যবসা করতে যাবে। যখন বাবাজি এই কথা বলো, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে, গো আমার স্বামী, ওগো স্বামী আমার, আপনি কতদিনকার জন্য যাবেন গো স্বামী? ও আমার বিবি, আমি 1 মাসের ভিতরে তোমার সাথে দেখা করতে আসবো। যখন বাবা আপনার কথাবার্তাতে চলতেছে, স্বামী স্ত্রীর মধ্যে বাবা ভালোবাসা মহব্বত করে রাখো, এদিকে বলতেছে, ওগো স্বামী আমার, স্বামী আমার, আপনি কাল সকালে চলে যাবেন, আমি যে থাকতে পারবো না। আপনাকে এতটাই মহব্বত করি গো, এতটাই ভালোবাসি, আপনাকে 1 ঘন্টা না দেখলে পরে আমি আমিনা জানো থাকতে পারি না। যখন বাবা এই কথা বলার পরে সারা রাত্রি স্বামী স্ত্রীর মধ্যে আপনার কথাবার্তা হয়ে গেল। সকালবেলাতে আব্দুল মুত্তালিবের 9 বেটা সারি সারি উটগুলোকে সাজায়া দিয়েছে। উটগুলো সাজায়া দেওয়ার পরে বাবা একটার পর একটা উটের উপর আপনার উঠতে লাগলো। বাবা উঠতে উঠতে এদিকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি একবার কাবার দিকে তাকায়, একবার বাবার দিকে তাকায়, একবার হযরতে মা আমিনার দিকে তাকায়। যখন বাবা 8 নম্বর উঠে যখন উঠতে লাগলো, 8 নম্বর সওয়ারিটা আপনার চলতে লাগলো, 9 নম্বর ভাই উটের উপরে উঠে আপনার চলতে লাগলো। এবার 10 নম্বর পালা হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা আপনার উটের উপর উঠবে। ওঠার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার মনটা যেন খারাপ হয়ে গেল। আল্লাহ গো, আমার স্বামী চলে যাচ্ছে, মনে হচ্ছে আমার কলিজা চিড়ে চলে গেল। আল্লাহ, একবার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বিবি আমিনার দিকে তাকায়, একবার কাবার দিকে তাকায়, একবার আব্দুল মুত্তালিবের দিকে তাকায়। বাবাজি উটের উপর যখন বাবা চড়ে গেল, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর পেছন পেছন বাবা কয়েক ধাপ এগিয়ে গেল। আল্লাহ গো, আমার স্বামীকে ছাড়তে ইচ্ছা করে না। আমার জানো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপর থেকে আপনার নেমে এসে বাবা হযরতে মা আমিনাকে বলতেছে, বলো গো বিবি আমিনা, তুমি টেনশন করো না, আমি 1 মাসের ভিতরে দেখা করব। আল্লাহ বলতেছে, বলো রে আব্দুল্লাহ, এটাই হলো তোমার শেষ দেখা, এটাই হলো শেষ দেখা। চলতে লাগলো বাবা, চলতে 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 আপনার মুলকে সামনে যখন পৌঁছানোর পরে 1 মাস ব্যবসা হলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেছি ব্যবসাতে, ভাইরা বলছে, হ্যাঁ রে ভাই, আমরা যখন ব্যবসা করতে আসি কোন সময় 1% কোন সময় আয় লাভ হয় না, কিন্তু আব্দুল্লাহ আমাদের সঙ্গে আয়েশা আছে, 4% লাভ হয়ে গেছে, মানে বিশাল ব্যাপার।
1 মাস কিন্তু পার হয়ে গেল মুলকে সামনে। কিন্তু আব্দুল্লাহ তো কথা দিয়েছিল তিনার বিবিকে, যা বিবি গো আমি 1 মাসের ভিতরে তোমার সঙ্গে দেখা করব। কি করে বাড়ি যাওয়া যায়, কি করে বাড়ি যাওয়া যায়? এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানী کرام হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা 9 ভাইদেরকে ডাকলো, বলো ভাই গো শুনে নাও, আমাদের কাছে অনেক টাকা পয়সা হয়ে গেছে, আমাদের দুশমনের অভাব নাই, তবে এক কাজ করো চলো না যাই আমরা মক্কাতে গিয়ে টাকা পয়সা গুলো বাবাকে দিয়ে 2-3 দিনের ভিতরে আবার চলে আসবো। তখন বাবা 9 ভাইকে বলে দেওয়া হলো। এদিকে আলোচনা চলতেছে, এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি গভীর রাত্রিতে আরাম করতেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা গভীর রাত্রিতে বাবা স্বপ্ন দেখলো কে জানো? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো মাথার কাপড় যেন বারবার পড়ে যায়। আর একটা কিতাবের মধ্যে লেখা আছে রে বাবা, আর একটা কিতাবের মধ্যে লেখা আছে আসমানে 10টা তারা, সবথেকে যেটি ছোট তারা ওই তারাটা যেন মা আমিনার আঙিনাতে পড়েছে। বাবা জি মুসলমান ভাইরা, দুটি কিতাবের মধ্যে দুটি রয়াত, একটা হলো সিরাতে মুস্তাফা, এটাতে বর্ণনা করেছে বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার কাপড় যেন বারবার যেন পড়ে যাচ্ছে, স্বপ্ন দেখতেছে। আর একটা খুতবাতে মুহাম্মাদি বাবাজি কিতাবটার মধ্যে লেখা আছে আসমানে 10টা তারা, সবথেকে যেটা ছোট তারা ওই তারাটা যেন মা আমিনার আঙিনাতে পড়েছে। ঘুম ঘুম মা আমিনার ভেঙে গেল, আল্লাহ গো কি স্বপ্ন আমি দেখলাম। তখন গভীর রাত, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখে আর ঘুম নাই রে বাবা, এক পা দুপা করে বাবা আব্দুল মুত্তালিবের কাছে গেল, কাবার কাছে গেল। যাওয়ার পরে বলছো আব্বা হুজুর, আব্বা হুজুর আপনার কাছে একটা জিনিস জানবার জন্য এসেছে। কিন্তু হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ছোট বৌমা আমিনা কি ব্যাপার গভীর রাত্রিতে এখানে কেন? তখন বলছেন বলো আব্বা হুজুর আমি এসেছি একটার কারণে। বলে কি কারণে? বলে আব্বা গো আমি যখন বিছানাতে শুয়েছিলাম, বিছানায় যখন আমি শুয়েছিলাম ওগো আব্বা হুজুর আমার মাথার কাপড় জানো বারবার পড়ে যাচ্ছে। বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা স্বপ্নের মানে বলতে পারতো, স্বপ্নের তাবির করতে পারতো, কিন্তু বাবা হযরত আব্দুল মুত্তালিব বুঝে গেল আল্লাহ আল্লাহ গো আমার ছোট বেটা আর আব্দুল্লাহ বাঁচবে না। বাবাজি এই কথাটা যখন মা আমিনাকে বলল না, এখন আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করছে আল্লাহ গো এখন আমার ছোট বৌমা আমিনাকে কেমন করে মক্কা থেকে বাড়ি যেতে বলে। তখন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ও ছোট বৌমা আমিনা তোমার বাড়িতে স্বামী নাই, যদি মক্কা লোকেরা দেখতে পায়, মক্কা শরীফের লোকেরা যদি দেখতে পায় কি যে মা আমিনা রাত্রে বেলাতে এখানে ওখানে টল দেওয়া বেড়াতেছে। ওগো ছোট বৌমা আমিনা তবে শোনো গো শোনো, হ্যাঁ ছোট বৌমা আমিনা তুমি এখন কাজ করো, চলে যাও বাড়িতে, আমি তোমাকে স্বপ্নের মানেটা কোন সময় বলে দেব। যখন বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানী کرام হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে যখন বাবা চলে আসলো, আসার পরে বাবাজি সকাল হলো, সকাল যখন হলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনতে পেল যে আমার ভাসুরেরা সব আসতেছে মক্কায়। মা আমিনার দিল যেন খুশি হয়ে গেল। মা আমিনা যখন শুনতে পেল যে আমার স্বামীরা সব বাড়ি আসছে, যেরকম ভাবে একটা গাছ ধরে লাগিয়েছেন ওই গাছে পানি দেননি, গাছটা শুকিয়ে যাচ্ছে মারা যাবে, ওই রকম মা আমিনার মনটা শুকিয়ে গেছিল। যখন শুনলো যে আব্দুল মুত্তালিবের 10 বেটা বাড়ি ফিরছে, তখন কিন্তু বাবা যে মনটা বাবা যে জিন্দা হয়ে গেল। জোরে বলে। এদিকে যখন খবর শুনতে পেল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার ভাইরা তাহলে চলো আমরা রওনা দিই। 9 ভাই মুলকে সামনে থেকে রেডি হচ্ছে, আসবে কোথায়? কোথায় আসবে?
মক্কাতে। উটখানায় একটা একটা করে বাবা চলতে লেগেছে। চলতে 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 বাবাজি মুসলমান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন আপনার ওটের উপর চড়েছে, এক পা দুপা করে আপনার চলতে চলতে বাবাজি হঠাৎ করে যেন আব্দুল্লাহর পেটে বেদনা শুরু হয়ে গেল। হালকা হালকা যেন শরীরে জ্বর চলে আসলো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে আল্লাহ গো, কি ব্যাপার, আমার পেটে কেন বেদনা শুরু হয়ে গেল, আমার শরীরে কেন জ্বর চলে আসলো, পেটের যন্ত্রণায় বাবা থাকা যায় না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিৎকার মেরে বলতেছে, গো বড় ভাই হারিস গো, একটু দাঁড়িয়ে যাও, আমার মনে হয় আর মক্কা যাওয়া হলো না, আমার আর মক্কা যাওয়া হলো না। বাবা নয় ভাই যখন আপনার দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পর বলতেছে, গো ছোট ভাই আব্দুল্লাহ কি হয়েছে বলো। তখন বলছো, গো ভাইরা আমার পেটে যেন বেদনা শুরু হয়ে গেছে, আমার পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, আমার শরীরে যেন হালকা হালকা জ্বর চলে আসলো। যখন বাবা এই কথা বলো, বাবাজি আব্দুল্লাহর নয় ভাই বলতেছে, গো ছোট ভাই আব্দুল্লাহ, তুমি তো বাড়ি যাওয়ার টান টানলাও, তুমি তো বাড়ি যাওয়ার নেশা করালাও, কিন্তু গো ছোট ভাই তোমার তো এরকম অবস্থা হলো। কিন্তু ছোট ভাই বলতেছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো ভাইরা আমার তো যাওয়ার ইচ্ছা ছিল গো, আমার বিবি আমিনাকে কথা দিয়েছিলাম 1 মাসের ভিতরে করে আসবো, আমার সঙ্গে মনে হয় আর আমিনা দেখা হবে না। বাবারা আমার মা বোনেরা গো, এরকম ভাবে যখন আপনার কথা বলো, বলার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো ভাই তোমরা এক কাজ করো, আমাকে জায়গাতে রেখে দাও, রেখে দিয়া তোমরা আম্মুকে তোমরা চলে যাও মক্কাতে, বাবার হাতে টাকা পয়সা গুলো দিও, আবার তোমরা চলে আসবে। নয় ভাই বলতেছে, গো ছোট ভাই আব্দুল্লাহ গো, এখন তোমাকে যদি রেখে যায় তাইলে আমার আব্বারা হয়তো সন্দেহ করবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা বাবাজি আপনারও ছাগল চরাবার বাহানা দিয়ে নিয়ে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাবাজি ইন্দারা কুয়াতে ফেলে দিয়েছিল, আর বাবার কাছে গিয়ে বলেছিল বাগে শেষ করে দিয়েছে। ও ভাই ছোট ভাই আব্দুল্লাহ গো, চলো গো আমাদের সাথে যেতে হবে। কিন্তু হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি পেটের বেদনায় থাকতে পারে না, বলো ভাই গো আমার আজ যাও হবে না, যাও ভাই আমি অর্ডার করে দিলাম, যাও তোমরা ঘুরে এসো, আর বাবার হাতে টাকা পয়সা গুলো দিয়ে আবার চলে এসো। বাবাজি যখন এই কথা বলার পর টুক 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 করে বাবা নয় ভাইয়ে মক্কাতে রওনা দিল। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা গেটের কাছে দাঁড়িয়ে আছে, স্বামীর মুখখানা দেখবে। ওগো মা জননী, স্বামীর সঙ্গে ভালোবাসা মহব্বত করবেন। কোন স্বামী যদি বিদেশ থেকে আসে গো মা, স্বামীর আশায় বসে থাকিবেন, আমার আল্লাহ খুশি হবে। কি গো খুশি হবে না? বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও ও বাবার মা খালো, এখনকার অনেক মা বোনেদেরকে দেখা যায় স্বামী যদি বাবা বিদেশ থেকে 1 মাসের বেশি থাকে তাইলে কিন্তু বাবা বিগাড় ধরে গেল। এই তুমি কখন কাজে যাবা? 1 মাস আসা হয়ে গেল, তুমি 14 দিন বসে, তুমি 14 মাস বসে বাড়িতে বসে খাবা, যাও কাজে পালা। বলে কি বলে না বাবা মুসলমান এ সোনা মানিকের, যখন বাবা যে কথা বলো একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু। আপনি খান, আপনি খেলেন না খাসি ওয়ালা আলে মাও। আরে আল্লাহ মিষ্টি করে দাও সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা হযরতে মা আমিনা গেটে দাঁড়িয়ে আছে আমার স্বামীর মুখখানা দেখব আল্লাহ বলছো গো আমিনা তোমার স্বামী আর দেখা হবে না একটা একটা করে বাবাজি দেওয়ার ভাষণ ঢুকতে লেগেছে এক নাম্বার ওট ঢুকলো দ্বিতীয় নাম্বার ওট ঢুকলো তিন নাম্বার ওট ঢুকলো চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার ঢুকে গেল নয় নাম্বার যখন ঢুকে গেল মা আমিনা বলছে আল্লাহ গো এবার আমার স্বামীকে দেখতে পাবো বহুদিন পর গল্লা আমার স্বামীর মুখখান দেখে আমার কত আনন্দ হয় যখন বাবা 10 নাম্বার ওট কানা যখন ঢুকতে যাও 10 নাম্বার ওট কানা ফাঁকা হযরতে মা আমিনা চোখের পানি ফেলায় কান্না করতে লাগলো আল্লাহ গো সব দেওয়ার ভাসুরেরা বাড়িতে চলে আসলো কিন্তু আমার স্বামী কোথায় স্বামী কোথায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আর তিনি বাবা এক কদবা করে যখন বাবা আব্দুল মুত্তালিবের কাছে গেছে বাবা যাওয়ার পরে বলছো গো আব্বা হুজুর তবে আপনার 9 বেটারা বাড়িতে চলে আসলো আমার স্বামী কেন আসলো না হযরত আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো ছোট বৌমা আমিনা তুমিও যেখানে আমিও সেখানে দাঁড়াও আমার 9 বেটাকে ডেকে জিজ্ঞাসা করি কেন তারা ছোট বেটা আব্দুল্লাহকে নিয়ে আসে নাই 9 বেটাকে ডাকা হলো ডাকার পরে বলতেছে বলো গো বেটারা গো আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায় তখন বলতেছে বলো গো আব্বা আমাদের ছোট ভাই আব্দুল্লাহ আসার জন্য রেডি হয়ে গেছিল কিন্তু আমার ছোট ভাই আব্দুল্লাহর পেটে যেন বেদনা শুরু হয়ে গেল জ্বর হয়ে গেল আমরা ছোট ভাই আব্দুল্লাহকে যেন নিয়ে আসতে পারি না হযরতে আব্দুল মুত্তালিব বলতেছে বলে বেটারা ওগো বেটারা তোমাদের কাউরের বিয়ে 2 বছর হলো কাউরের বিয়ে 3 বছর হয়ে গেল কাউরের বিয়ে 4 বছর হয়ে গেল কিন্তু গো আমার বেটারা আমার ছোট বৌমা আমিনার মাত্র বিয়ে হয়েছে 4.5 মাস বিয়ে হয়েছে 4.5 মাস এরকম নতুন বউ কেমন ভাবে থাকতে পারে তোমরা ছোট বেটা আব্দুল্লাহকে কেন নিয়ে আসো না তবে শুনো গো কাল সকাল বেলাতে আমার ছোট বেটা আব্দুল্লাহকে বাড়িতে নিয়ে আসো যখন বাবা এই কথা বলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করছেন লাগো আমার স্বামীকে দেখার কত আশা করলাম আমি কি দেখতে পেব না এইরকম ভাবে নিয়ে বাবা যখন সকাল হয়ে গেল সকাল হয়ে যাওয়ার পরে বাবা দি আব্দুল হারিস বলতে আব্বা গো আমার হাতে একটা তলোয়ার দেন আমার একটা হাতে তলোয়ার দেন একটা উট দেন আব্বা গো কেন না আমাদের দুশমনের অভাব নাই একটু তলোয়ারটা নিব নিজের সাপোর্টার জন্য বলে বেটা তাই হবে তুমি তাই নিয়ে যাও বাবা জোরের উপরে বাবা চলতে লাগলো এদিকে বাবা আপনার আব্দুল হারিস বাবা হযরতে মা আমিনার চেহারার দিকে একবার তাকালো রে বাবা কিন্তু বেরাদা চলতে বেরাদুল ইসলাম আপনার মাকামে আবু আবা জায়গা বলে একটা নামক জায়গা ছিল ওই জায়গাতে যখন বাবা পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে বাবাজি এক জায়গাতে দেখছে বহুত মানুষের ভিড় এত ভিড় আব্দুল হারিস মনে মনে ভাবছে আল্লাহ গো কি ব্যাপার এখানে এত মানুষ ওই জায়গাতে আমার ভাইকে রেখে গেছিলাম দেখি তো যাই এক পা দুপা করে যখন বাবা এগিয়ে যাচ্ছে যেতে বাবা সমস্ত মানুষকে জিজ্ঞাসা করছো গো ভাইরা গো কি ব্যাপার এখানে এত মানুষ কেন সব মানুষরা বলছে বলে একজন ছেলে মারা গেছে একটা ছেলে মারা গেছে তার জন্য এত গুণী লোক যখন বাবা সুনামানিকেরা দেখি ছেলেটা দেখে যখন বাবা দেখেছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জানো বাবা ইন্তিকাল হয়ে
হয়ে গেছে। আরে বাবাজি চোখের পানি ফেলা কান্না করতে লেগেছে। আল্লাহ গো এখন আমি বাড়িতে গিয়ে কি জবাব দেব আব্বাকে? আমার আব্বা তো আমার ছোট ভাই আব্দুল্লাহকে বাড়িতে নিয়ে আসতে বলেছে। আল্লাহ আমার ছোট ভাই আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় নিল। হযরত আব্দুল হারিম আমার চোখের পানি ফেলা কান্না করছে। আল্লাহ গো এখন বেবি আমিনাকে কেমন ভাবে জবাব দেব, কেমন ভাবে জবাব দিব গো আল্লাহ? এখন ছোট ভাই আব্দুল্লাহ তো ইন্তেকাল করেছে। এরকম ভাবে যখন আপনার দাফন কাফন হয়ে গেল, কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, এদিকে আব্দুল হারিস বাবা ছোট ভাইয়ের কবরে বসে বসে কান্না করতেছে। একজন রাখাল বাচ্চা ছেলে অনেকক্ষণ করে দেখতেছি বেলা কি ব্যাপার, সবাই তো মাটি দিয়ে বাড়ি চলে গেল, এই ছেলেটা কেন বাড়ি যায় না? সবাই তো বাড়ি চলে কেন যায় না? ওই রাখালটা এক পা দু পা করে বাবাজি আব্দুল হারিসের কাছে এসে, ভাই এটা আপনার কি হয়? বাজার বলো না, এটাই হলো আমার ছোট ভাই আব্দুল্লাহ। তখন বাবা রাখাল ছেলেটা কান্না করতে লেগেছে। ভাই গো তোমার ছোট ভাই যখন দুনিয়া থেকে বিদায় নেয় গো, চোখের পানি ফেলায়া ফেলা কান্না করে বলতে লাগলো, বলে গো ভাই যদি আমার বাড়ি থেকে কেউ আসে তুমি শুধু তাকে একটু জানায়া দাও আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও ভাই তুমি শুনো গো, তোমার ছোট ভাই আব্দুল্লাহ আরো কয়েকটি কথা বলেছে। বলে কি বলেছে ভাই বলো না বলো না। তখন রাখাল ছেলেটা বলতে চায়, বলো গো ভাই তোমার ছোট ভাই যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিল সে সময়তে আমি একা ছিলাম গো। তখন আমাকে ধরে বললো, বলে ভাই গো শুনে নাও, এই দেখো আমার একটা আংটি আছে, এই আংটিটা আমার বৌমা আমিনা হাতে যেন পৌঁছে দেয়। আংটিটা বাবা হারিসকে দেওয়া হলো, দেওয়ার পরে বললে এক কাজ করো, এই আংটিটা যেন মা আমিনার হাতে দিয়ে দেয়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, আরে বাবা চোখের পানি ফেলায়া ফেলা কান্না করতে 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 বাবা মক্কাতে যখন আপনার পৌঁছে গেল রে বাবা, মক্কাতে যখন পৌঁছে যাও এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আল্লাহ গো আমার স্বামীকে এবার দেখতে পাবো, আমার স্বামীকে বহুদিন পরে দেখতে পাবো। যখন বাবা আব্দুল হারিস বাবা যখন ভিতরে ঢুকেছে, কি ব্যাপার স্বামী কেন নাই? ওগো কেন আমার স্বামীকে নিয়ে আসেন নাই? বাবা আব্দুল হারিস বাবা যে আর মুখে মুখে কথা বলতে পারে না বাবা, মাথাটা নিচু করে বাবা নিজের ঘরে চলে গেল। আব্দুল মুত্তালিব পরে বেটাকে ডেকে বলছে, বেটা আরে গো তোমাকে তো আমি পাঠালাম আমার ছোট বেটা আব্দুল্লাহকে আনার জন্য, কি হয়েছে কি ব্যাপার আনা কেন হলো না? আব্দুল হারিসকে ডেকে দিয়ে বলতে, বলে আব্বা আমার ছোট ভাই আব্দুল্লাহকে যে জায়গাতে রেখে গেছিলাম গো, আমার ছোট ভাই আব্দুল্লাহ দুনিয়া